আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল মিষ্টি একটা ভর্তা রেসিপি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো ঝাল মিষ্টি বলার কারণ এটা হচ্ছে মিষ্টি কুমড়া, যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি লাগে। এই মিষ্টি কুমড়াটাই কিভাবে ঝাল মিষ্টি করে ভর্তা করব দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ রসুনগুলো রেডি করে নিয়েছি, সাথে মিষ্টি কুমড়াগুলো টুকরো টুকরো করে কেটে নেব। তারপরে চলে যাব পরবর্তী প্রসেসে। আর এইভাবে মিষ্টি কুমড়ার ভর্তাটা বানালে আপনারা কিন্তু তৃপ্তি করেই পেট ভরে ভাত খেতে পারবেন। আর যাদের বাচ্চারাও মিষ্টি কুমড়া খেতে চায় না, তারাও কিন্তু অনায়াসে খাবে। আর এই ভর্তাটা যদি আপনি কাউকে করে খাওয়ান, প্রথমে আপনার বুঝতে পারবে না যে কিসের ভর্তাটা করে খাওয়াচ্ছেন। তো মিষ্টি কুমড়ার ভিতরে আমি লবণ দিয়ে দিলাম, দেবো হলুদ আর সামান্য মরিচের গুঁড়া। হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মিষ্টি কুমড়াটা কিছুক্ষণ মেখে রাখবো। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো মিষ্টি কুমড়াটাও রেডি করে রেখে দিলাম। আর এই পাশে আমি এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নেব। আর এটা সরিষার তেল দিয়ে ভেজে নেব, যেহেতু এটা ভর্তা, সরিষার তেল দিয়ে ভেজে নিলেই কিন্তু বেশি ভালো হবে। তো সরিষার তেল দিয়ে কিছু সময় নিয়ে তারপরে ভেজে তুলে নেব। এতে কালারটা এরকম হতে হবে, একেবারে মুচমুচে না, আবার একেবারে নরমও থাকবে না। তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে তার ভিতরে তেল দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো। তো মিষ্টি কুমড়া দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে একটু ভাজা ভাজা করে, মানে একটু পোড়া পোড়া করেই ভেজে নেব। তো মিষ্টি কুমড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার চলে এসেছি বাটতে। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপর একটু লবণ দিয়ে সেগুলো বেটে নিচ্ছি। আর একটু কষ্ট করে বেটে নিয়ে এই ভর্তাটা করতে হবে। আর আমার হাজব্যান্ড খাওয়ার সময় কিন্তু বুঝতেই পারেনি যেটা মিষ্টি কুমড়ার ভর্তা, বলছিল এটা কিসের ভর্তা, বুঝতে পারলাম না। তো আমার বাচ্চাদের সাথে যেহেতু খাবো, এই কারণে আমি একটু ঝালটা কমিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি বেশি ঝাল দিয়েও করতে পারেন। তো মিষ্টি কুমড়াটাও একটু বেটে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছুই বেটে নিয়েছি। এখন হাতের সাথে মিশিয়ে ভর্তাটা করে নেব। আর আলহামদুলিল্লাহ এই ভর্তাটা দিয়ে কিন্তু তৃপ্তি করে ভাত খেয়েছিলাম। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একদিন ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার বাচ্চারাও কিন্তু এই ভর্তাটা খেয়েছে, যেহেতু একটু ঝাল কম দিয়েছিলাম। তো হাতের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি, মেখে নিয়ে গরম ভাতের সাথে আমরা খেয়েছি। আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।